নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গাঁদা ফুলগুলি কিন্তু ফুটেছে। দেখেছেন, ফুলগুলির সাইজ মোটামুটি ভালোই এসছে, খারাপ হয়নি। আপনারা দেখেন, দেখেছেন ফুলগুলি বেশ ফুটেছে পুরো, এখনও পাপড়ি কিন্তু খোলেনি। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিনকা গাঁদা নামে পরিচিত এই গাঁদাগুলি। আর দেখেন, পাশেও কিন্তু কমলা, হলুদ এই গাঁদা ফুলগুলি ফুটে রয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের এই শীতের বাগানে অবশ্যই গাঁদা ফুল লাগিয়েছেন, কারণ গাঁদা ফুল কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন। আপনাদের গাঁদা ফুল গাছগুলি তো নিশ্চয়ই এইভাবে কুঁড়ি চলে এসছে বা ফুল ফুটে হয়ে গেছে। তো আমার চ্যানেলে কিন্তু এই গাঁদা ফুল গাছকে কুঁড়ি আসার পর কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু আপনাদের গাঁদা গাছে কুঁড়ি আনতে কিন্তু অনেক সুবিধা হবে। এবং দেখবেন, গাঁদা গাছের যে মারাত্মক রোগ হয় সেই রোগের হাত থেকে আপনারা কীভাবে আপনাদের গাঁদা গাছগুলিকে রক্ষা করবেন সেই ভিডিওটিও দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো গোলাপ ফুল। এই ফুলকে ফুলের রাজা বলা হয়। সত্যি দেখতে অসাধারণ লাগছে। তো এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এই সময় কিন্তু অরিজিনাল সময় এদের ফোটার কারণ দেখবেন, গরমকালে বা বর্ষাকালে কিন্তু এরকম ভালো ভালো রঙ আপনারা ধরাতে পারেন না। এরকম বিশাল আকৃতি গোলাপ ফুলও কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে কিন্তু খুব সহজে পাবেনও না। দেখেন, ফুলের সাইজটা দেখেন, আর এখনও কিন্তু পাপড়ি কিন্তু মাঝখানে রয়েছে, কোনো পাপড়ি কিন্তু এখনও খোলেনি। এই দেখেন, আর একটা দেখেন, এটা সাদা রঙের, পাশেই দেখেন আর একটা সাদা রঙের গোলাপ ফুল রয়েছে। দেখেন, তো এই সময় আপনারা এই জানুয়ারি মাস যেহেতু চলছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এরকম বড় বড় আকারের গোলাপ ফুল আপনারা কীভাবে আপনাদের বাগানে যে সমস্ত গোলাপ ফুল গাছ রয়েছে সেই গাছে আপনারা ধরাবেন। তো এই নিয়ে কটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কিন্তু আপনারা এরকম বড় আকারের গোলাপ ফুল আপনারা আপনাদের বাগানের গোলাপ গাছগুলিতে কিন্তু ধরাতে পারবেন না খুব সহজে। এক্ষেত্রে কটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই শীতকাল এবং বসন্তকালেই কিন্তু গোলাপ ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাওয়া যায়। টিপস নাম্বার 1, সূর্যালোক। এই গোলাপ গাছগুলিকে কিন্তু এখন ডাইরেক্ট সূর্যালোকে কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ ডাইরেক্ট সূর্যালোক না পেলে কিন্তু এই গোলাপ গাছ থেকে কিন্তু এরকম বড় আকারের ফুল কিন্তু আপনারা কখনোই ধরাতে পারবেন না। সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই গোলাপ ফুল গাছগুলিকে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে কিন্তু বেশ এরকম বড় কুঁড়ি আসবে, এবং আপনারা সেই কুঁড়িগুলিকে ভালোভাবে ফোটাতেও পারবেন খুব সহজে, এবং ফুলের আকারটাও কিন্তু এরকম বড় আকারে হবে। টিপস নাম্বার 2, জল। এখন যেহেতু মেঘাচ্ছন্ন ওয়েদার চলছে, এই গাছে কিন্তু জল দিতে হবে অবশ্য, সেটা মাটির অবস্থা বুঝে। আর যখন টানা সূর্যালোক পাবে তখন জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে। মাটির অবস্থা বুঝে জলসেচ ব্যবস্থাটা তখন অবশ্যই করবেন, কারণ মাটি যদি শুকিয়ে যায় গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে, এবং কুঁড়িগুলিও কিন্তু ঝরে পড়ে যাবে। পাতা তো হলুদ হবেই তার সঙ্গে সঙ্গে। তো সেই জন্য বলছি, জলসেচ ব্যবস্থাটা আপনারা ভালোভাবে করবেন। মাটিতে একটা জলের টান ভাব সেটা বজায় রাখবেন অবশ্যই। তাহলে দেখবেন গাছ কখনো ঝিমাবে না, বা কুঁড়িও কিন্তু ঝরে পড়ে যাবে না। তাহলে দেখবেন এরকম বড় আকারে ফুল কিন্তু আপনারা পাবেন খুব সহজেই আপনাদের গোলাপ গাছ থেকে। টিপস নাম্বার 3, খাবার। দেখেন, এখন যেহেতু সূর্যালোকের অবস্থা খুব একটা ভালো নয়, সূর্যমামা একটু ঘুমাচ্ছে বলতে গেলে, কারণ বেশ অনেক কদিন যাবতই কিন্তু ভালো রোদ্দুর পাচ্ছে না গাছ, একটু মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে। তো সেই জন্য কিন্তু খোল ভেজানো জল কিন্তু আমি এই গাছে দিতে পারছি না। যেদিনকে দেখবেন টানা সূর্যালোক উঠবে, বেশ ভালো জোরালো রোদ থাকবে, সেদিকে কিন্তু খোল ভেজানো জলটা কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। একটু গাঢ় করে দেবেন। এখন যেহেতু এখন এরকম বড় আকারে ফুল পাওয়া যাচ্ছে, একটু গাঢ় করে খোল ভেজানো জলটা আপনারা দেবেন। তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত পুষ্ট হবে, এবং বড় সাইজের ফুলও কিন্তু আপনারা পাবেন এই গোলাপ ফুল গাছ থেকে। শুধু খোল ভেজানো জল কিন্তু এখন দিলে হবে না, আপনাদের করতে হবে কি, এই গাছে এরকম বড় বড় কুঁড়ি আনার জন্য
রাসায়নিক খাবার হিসেবে 10-26-26 খাবারটাও কিন্তু দিতে হবে। আপনারা খোল ভেজানো জলের সঙ্গে কিন্তু 10-26-26 খাবারটা দিতে পারেন, অথবা আলাদা রকমভাবেও দিতে পারেন। যেদিন খোল ভেজানো জল দেবেন তার ঠিক 2 দিন পরে 3 দিনের দিন আর কি 10-26-26 খাবারটা দিতে পারেন টবের মাপ অনুযায়ী। তাহলে দেবেন গাছ সমস্ত রকমের খাদ্যমূল্য কিন্তু ওই 10-26-26 খাবার থেকেই পেয়ে যাবে খুব সহজেই, এবং কুঁড়িগুলি আকার দেখবেন এরকম বড় বড় হবে খুব দ্রুত। এর পাশাপাশি এরকম নতুন নতুন ব্রাঞ্চ পাওয়ার জন্য আপনারা করবেন কি, 0-52-34 নামক যে রাসায়নিক খাবার বা ফোলিয়ার স্প্রেটা রয়েছে সেটা কিন্তু আপনারা আপনাদের গাছে স্প্রে করে দেবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো 0-52-34টা নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা খুব সহজেই বার করতে পারছেন। যেমন দেখেন আমার এখানে বের হয়েছে এরকম একটি ব্রাঞ্চ বার হয়েছে। শুধু এরকম নয়, এই দেখেন এখানেও কিন্তু নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, পাশেই দেখেন আবার নতুন ব্রাঞ্চ বার হচ্ছে, দেখেছেন এরকম। তো আপনারাও কিন্তু ওই 0-52-34টা 10 থেকে 12 দিন অন্তর কিন্তু 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম নতুন নতুন প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ আপনারা বের করতে পারবেন। আর যাদের কাছে 0-52-34 নেই তারা ফসফেট নেবেন আইসক্রিমের চামচে 1 চামচ, এবং এমওপিটা নেবেন আইসক্রিমের চামচে 1/2 চামচ। আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। জলে গুঁড়ো দিতে পারেন বা আপনারা এমনি ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই একই রকমভাবে খাবারটা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা বের করতে পারবেন খুব সহজেই। কারণ এখন যে সমস্ত ফুলগুলি পুরনো হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, আমরা তো কেটে ফেলে দিচ্ছি, সেই অংশ থেকে কিন্তু দেখবেন নতুন নতুন এরকম ব্রাঞ্চ বার হবে। এর পাশাপাশি এই ফুলের আকার বা সাইজগুলিকে এবং ফুলের রঙগুলিকে স্পষ্টভাবে ধরানোর জন্য কিন্তু আপনারা 0050 নামক ফোলিয়ার স্প্রেটাও কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করবেন। ওই একই পরিমাণে নিয়ে 1 লিটার জলে 2 গ্রাম ভালো মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ফুলগুলি ফুটবে, ফুলের আকারটাও বড় হবে এবং ফুলের রঙগুলিও কিন্তু বেশ স্পষ্টভাবে ধারণ করবে। আর যাদের কাছে 0050 নেই তারা করবেন কি, আইসক্রিমের চামচে 1 চামচ মতো লাল পটাশ নিয়ে বা এমওপি নিয়ে আপনারা জলের সঙ্গে মিশিয়ে নেবেন, নিয়ে আপনার টবের মাটিতে বা যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করবেন। দেখবেন এরকম সুন্দর রং কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের গোলাপ ফুলগুলিতে। দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার, মানে 1 ফলক রোদ পড়লেই কালারটা বেশ ঝকমকে হয়ে ওঠে, অসাধারণ দেখতে লাগে। টিপস নাম্বার 4, আপনাদের এই গোলাপ গাছে যত সমস্ত কুঁড়ি আসছে সমস্ত কুঁড়ি যাতে সমস্ত রকমের পুষ্টিমূল্য পায় সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনারা করবেন কি, যে কোনো প্রকারের অনুখাদ্য কিন্তু আপনারা নেবেন, নিয়ে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন যে সমস্ত কুঁড়ি ধরবে আর কি, ঠিক এরকম যে সমস্ত কুঁড়িগুলি ধরবে এই কুঁড়িগুলি কিন্তু সমস্ত রকমের পুষ্টিমূল্য বা খাদ্যমূল্য কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, এবং ফুল যখন ফুটবে এরকম বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের কিন্তু ফুলগুলি ফুটবে। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তখন ফুলগুলি এবং ফুলের রঙগুলি দেখে। তো আপনারা এই অনুখাদ্যও কিন্তু আপনারা মিনিমাম 12 থেকে 15 দিন অন্তর কিন্তু আপনারা অবশ্যই মনে করে আপনাদের গোলাপ গাছগুলিতে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছগুলিতে আপনারা নিজেরাই এরকম বড় বড় আকারের এবং ভালো ভালো রঙের ফুলগুলি ধরাতে পেরেছেন আপনারা। টিপস নাম্বার 4, যেহেতু এই গোলাপ গাছে বিভিন্ন রং বেরঙের ফুল ফুটছে, সেহেতু এই গোলাপ গাছে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবেই, কম বেশি যাই হোক। কেননা দেখবেন হলুদ রঙের গোলাপ ফুলের নিচে মানে কাণ্ডগুলিতে জাপ পোকা তো আক্রমণ আগে করবে। এছাড়াও যে সমস্ত রঙের গোলাপ ফুল গাছ রয়েছে সমস্ত রকমের গোলাপ ফুল গাছে দেখবেন বিভিন্ন রোগ পোকামাকড় আক্রমণ হয়, লেদা পোকা আক্রমণ হয়, ম্যাপ পোকার আক্রমণ হয়, মিলিবাগের আক্রমণ হয়। এই সমস্ত রোগ পোকামাকড়ের হাত থেকে আপনারা আপনাদের গোলাপ গাছগুলিকে রক্ষার জন্য আপনারা কনফিডার নামক কীটনাশকটা আপনারা কিন্তু প্রয়োগ করবেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 ml মতো ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন কোনো রকমের রোগ পোকামাকড় কিন্তু আপনাদের গোলাপ গাছে আক্রমণ করতে পারবে না খুব সহজে। এর পাশাপাশি এই গোলাপ গাছে কিন্তু মাকড়ের আক্রমণটা সবথেকে বেশি হয়। সেই জন্য আপনারা করবেন কি, কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটাও কিন্তু আপনারা আপনাদের এই গোলাপ গাছে স্প্রে করতে পারেন। ওই একই পরিমাণে নিয়ে সাইকেল ওয়াইজ কিন্তু আপনারা ইউজ করবেন। তাহলে দেখবেন মাকড়ের আক্রমণ কিন্তু আপনাদের গোলাপ গাছে খুব সহজে হবে না, গাছ থাকবে সুস্থ এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন আপনাদের এই গোলাপ গাছ থেকে। তো আমি আপনাদেরকে এই জানুয়ারি মাসে গোলাপ ফুল গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বলে দিয়েছি।
আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের এই গোলাপ গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু এরকম গোলাপ ফুল আপনাদের গোলাপ গাছগুলি থেকে পাবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।